আসসালামু আলাইকুম। আমাদের অনেকের একটা অভিযোগ থাকে যে পড়া মনে থাকছে না বা পড়া মুখস্থ হচ্ছে না। আমি এত পড়তেছি বাট ভুলে যাচ্ছি। আমাদের অনেকের মধ্যে এটা হয়ে থাকে, কমন একটা জিনিস। আমার অন্য ফ্রেন্ড পড়তেছে, ওর মনে থাকছে বাট আমার মনে থাকছে না, আমার দ্বারা আর হবে না। এরকম একটা বিষয় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে এবং এটা নিয়ে আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। আসলে আমরা যারা চাকরির পড়ালেখা করতেছি সবাই অন্তত পক্ষে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করছি। তো এই যে বয়সটা আমাদের, এই বয়সে কিন্তু আমাদের সব কিছুই মনে থাকে না। আমরা ছোটবেলায় যেমন একবার দেখলেই সব কিছু মনে রাখার ট্রাই করতাম বা মনে থাকতো আমাদের, বাট এখনকার যে বয়স আমাদের, এই বয়সে কিন্তু আমাদের সব কিছু মনে থাকে না। ছোটবেলায় আমাদের বোঝার শক্তি ছিল কম, কিন্তু মেমোরাইজিং স্কিলটা অনেক বেশি ছিল। মেমোরাইজিং পাওয়ারটা আমাদের অনেক বেশি ছিল। কিন্তু আমরা মানুষরা যত বড় হয় দিন দিন তার মেমোরাইজিং পার্টটা কমতে থাকে এবং বোঝার ক্ষমতাটা বেশি হয়। আপনি এই বয়সে কিন্তু অনেক কিছুই একবার দেখলেই বা একবার বোঝালেই আপনি বুঝে যান। অথচ কোনো একটা ছোট একটা কোনো বিষয় আপনাকে মুখস্থ করতে দিলে আপনি আহ, বুঝতে পারেন ঠিক আছে, বাট বেশিক্ষণ মনে রাখতে পারেন না বা বুঝতে এই মুখস্থ থাকে না আর কি। কিন্তু একই জিনিস যদি ক্লাস 3-4-এর কোনো বাচ্চাকে দেওয়া হয়, তাহলে সে কিন্তু খুব দ্রুতই মুখস্থ করে দিবে এবং এখান থেকে আপনার 1 মাস 2 মাস পরেও ওই জিনিসটা বলতে পারবে। তো একটা জিনিস যে আপনাকে মেনে নিতে হবে যে এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু আপনার মুখস্থ মানে থাকবে এরকম বিষয়টা না। তাহলে কি করা যেতে পারে আমাদের? আমাদের পড়ালেখা মনে না থাকার এবং আমাদের পড়ালেখার প্রতি একটু অনীহা চলে আসে। পড়ালেখা মনে না থাকলে আমরা পড়ালেখা করতে একটু বিরক্ত বোধ করি। তাহলে এই সময় আমাদের 3টা কাজ করতে পারি, আমরা 4টা কাজ করতে পারি। একটা হচ্ছে ব্রেক নিয়ে পড়তে পারি। ব্রেক নিয়ে পড়লে কি হয়, আপনি 2 ঘন্টা পড়ছেন, পড়াটা আপনার মাথার মধ্যে পড়াটা কিন্তু চলতেছে। আপনি যদি ব্রেক না নেন তাহলে আপনি পরবর্তী পড়াটা আপনি ভালোভাবে পড়তে পারবেন না। আপনি যেটা পড়বেন সেটা আপনার মেমোরাইজ হবে না, আপনার মনে থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা একটা ব্রেক নিতে পারি। আমরা একটা ব্রেক নিলে আমাদের পড়াটা, পরবর্তী যে পড়াটা ওইটা অনেক ভালো হয়। দেখবেন যে আপনি ঘুম থেকে উঠেই যে পড়াটা করবেন সেটা আপনার মাথার মধ্যে ঢোকে বেশি। এটা কেন হয়? আবার সন্ধ্যার সময় যদি আপনি বই নিয়ে বসেন তাহলে কিন্তু ওই জিনিসটা মানে মেমোরাইজ হতে অনেক বেশি সময় লাগে। এর একটাই কারণ হচ্ছে, আপনি যখন সকালে উঠে পড়ালেখা করছেন তখন সারা রাত আপনার ব্রেনটা কিন্তু রেস্টে ছিল। সকালে উঠে যখন আপনি যেটাই আপনার ব্রেনে ঢোকাচ্ছেন সেটাই কিন্তু ব্রেন ওইটা ক্যাপচার করে নিতে পারতেছে। সেই জন্য আমাদের সকালে উঠেই পড়াটা মনে থাকে, পড়াটা করলে। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে নেভার মেমোরাইজ। আপনি এইটা আপনার ব্রেইনকে বোঝানোর ট্রাই করবেন না যে আপনি মেমোরাইজ করতেছেন। একটা বিষয় যখন আপনি মেমোরাইজ করতে চাবেন তাহলে আপনার অনেক বেশি ব্রেইনে এটা প্রেশার ফেলে। সো এটা আমাদের মুখস্থ হলেও সাময়িক সময়ের জন্য, পরবর্তীতে এটা আমরা ভুলে যাই। সো আমাদের কি করতে হবে, এইখানে আমাদের বারবার রিভিশন দিতে হবে একটা পড়া। মনে করেন যে আপনি একটা পড়া পড়ছেন, বারবার পড়ছেন, পড়তে পড়তে দেখা যাচ্ছে এক সময় সেইটা আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে।
সাপোজ আপনি যখন একটা নতুন জায়গায় যান, সেখানে যদি অলি-গলি থাকে আপনি কিন্তু মুখস্থ করেন না যে এই সোজা গিয়ে ডানে, ডানে গিয়ে বাঁয়ে, বাঁয়ে গিয়ে সোজা তারপরে ডানে। এরকম আপনি কিন্তু মুখস্থ করেন না। আপনি যেটা করেন, আপনি প্রতিদিন যেতে থাকেন সে রাস্তা দিয়ে। যেতে যেতে একসময় দেখা যায় যে শুধু রাস্তাই না, রাস্তার সাইডে যে দোকানগুলো আছে, সে একটা কোন দোকানের পরে কোন দোকানটা আছে এটা কিন্তু আপনার মাথায় তখন চলে আসে। তাহলে আমাদের বেশি বেশি করে রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে, একটা জিনিস বারবার পড়তে হবে। আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে রুটিন। আমরা বিসিএস বা অন্য যে কোনো জবের ক্ষেত্রে আমরা পড়ি না কেন, আমাদের এই পড়াটা হিউজ একটা পড়া। হিউজ পড়া বলতে এই জার্নিটা একটু লং জার্নি। সো এখানে আপনি যদি রুটিন করে কোনো কিছু না পড়েন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি আজকে যে টপিকটা পড়ছেন কালকে যে ওই টপিকটা পড়তেছেন না, অন্য আর একটা টপিক পড়তেছেন, নতুন একটা টপিক পড়তেছেন, পরের দিন দেখা যাচ্ছে আরেকটা নতুন টপিক পড়তেছেন। এইভাবে আপনার প্রতিদিন পড়া হচ্ছে ঠিকই, কিন্তু আপনার কাজে আসতেছে না। সো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের রুটিনটা ফলো করতে হবে, একটা রুটিন করতে হবে, সেই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার একটা পড়া প্রথম দিকে একটু কষ্ট হবে মেনটেন করতে রুটিনটা, কিন্তু কয়েকদিন এইটা অনেক বেশি প্র্যাকটিস করার কারণে আপনার দেখবেন যে রুটিনটা আপনার ফলো হয়ে যাচ্ছে, রুটিন মাফিক আপনি পড়তেছেন। সো তাহলে আমরা এই চারটা কাজ করব। একটা হচ্ছে ব্রেক নিয়ে পড়ব। আমরা একটানা 3-4 ঘন্টা না পড়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে একটা 15 মিনিট অথবা 10 মিনিটের একটা ব্রেক নিব। সেখানে আপনি রিল্যাক্সিং কোনো কিছু করতে পারেন, গান শুনতে পারেন, অথবা একটু হাঁটাহাঁটি করতে পারেন। দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে নেভার মেমোরাইজ। আপনি মেমোরাইজ করতে চাবেন না, আপনার ব্রেনকে আপনি এটা বোঝাবেন না যে আপনি এই জিনিসটা আপনার মেমোরাইজ করতে হবে, তাহলে ব্রেনের উপরে প্রেশার পড়ে যায়। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে রিভিশন দেওয়া। আপনি যদি মেমোরাইজ না করেন, আপনার মাথায়, আপনার ব্রেনে এটা মনে রাখার যে এটা ভালো একটা পদ্ধতি সেটা হচ্ছে রিভিশন দেওয়া। আপনি একটা জিনিস বারবার বারবার রিভিশন দিবেন, দেখবেন এক সময় ঠিকই আয়ত্তে চলে আসবে। আর চতুর্থ এবং গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে আমাদের রুটিন ফলো করতে হবে। আমরা যদি রেগুলার রুটিন ফলো করি তাহলে দেখবেন যে ওই জিনিসটা আপনার এক সময় ওইটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবং রুটিন ফলো করলে আপনি আপনি যে এই আপনি একটা বই যখন শেষ করবেন তার একটা ধারাবাহিকতা তৈরি হবে, আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন। আপনি প্রতিদিন যে পড়াটা যেখান থেকে শেষ করছেন পরের দিন সেইখান থেকে শুরু করবেন, এরকম একটা আপনার মাথার মধ্যে চলতে থাকবে সবসময়। সো এই চারটা কাজ আমাদের করতে হবে, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের পড়ার প্রতি আগ্রহটা কিছুটা চলে আসবে এবং আমরা ভেঙে পড়ব না, বা আমাদের এই যে একটা কনফিডেন্স এটা আমরা ফিরে পাবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।